শ্রদ্ধেয় ও সম্মানীয় আজকের এই বাৎসরিক জালসার সুযোগ্য সভাপতি মহাশয় ও উপস্থিত ওলামায়ে কেরামগণ ও মেম্বারানে কমিটির সদস্যবৃন্দ, সামনে বসে থাকা ভাই বন্ধু বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা ও স্নেহের কচি কাঁচা ছেলে মেয়েরা, আজকে আমাদের এই মাদ্রাসা ইসলামিয়ার উন্নতি গল্পে জালসা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আল্লাহু আকবার, সেই জায়গার উন্নতি গল্পে জালসা। এই জালসায় যারা আল্লাহ রব্বুল আলামিনের বান্দা তারা বসে বসে বক্তব্য শুনছেন, যারা আল্লাহকে ভালোবাসে না, মাদ্রাসাকে ভালোবাসে না, কোরআন সুন্নাহকে ভালোবাসে না, আলেম ওলামাকে ভালোবাসে না, তারা আজকে রাস্তাঘাটে এদিকে ওদিকে ছুটাছুটি করছে। বন্ধুরা আমার, বড় দুঃখের বিষয়, আজকে আমাদের এই এলাকায় বড় একটা ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা, এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, আল্লাহর দিন যেখান থেকে প্রচার হয় সেই জায়গায় আপনার অংশগ্রহণ করা একান্তভাবে কামনা করছি। বন্ধুরা আমার, মা ও খালারা, যারা এই ধরনের মজলিসে আসবে না, নাক ছিটকে পালিয়ে যাবে, দোকান পাটে ঘুরবে, রাস্তা পথে চলাচল করবে, এদিকে ওদিকে আড্ডা মারবে, বিভিন্ন জায়গায় টহল দিবে, আল্লাহর কোরআনের কথা শুনবে না, তাদের ব্যাপারে মহান আল্লাহ ভয়াবহ শাস্তির কথা বলেছেন। আমার আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হে ভাই বোনেরা, যারা আল্লাহর কোরআনের কথা শুনতে ভালোবাসে না, দোকান পাটে আড্ডা মারে আর রাস্তা পথে ভিড় করে, কোরআন হাদিসের কথা শোনার জন্য এই মজলিস থেকে দূরে থাকে, শুনবে না, তার জন্য দূরে চলে যায়, সেই সমস্ত মানুষের কথা আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাজা, যে কোনো মানুষ এরাজ করবে, মুখটাকে ফিরিয়ে নিবে, নাক ছিটকে পালিয়ে যাবে, কি থেকে? আন যিকরি, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার নবীর হাদিসের কথা শোনা থেকে, মেনে চলা থেকে, দান খায়রাত করা থেকে যারা দূরে থাকবে, আমার জিকির থেকে যারা দূরে থাকবে, কোরআন থেকে যারা দূরে থাকবে, হাদিস থেকে যারা দূরে সরে থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য এই বিশাল বড় পৃথিবীটা হয়ে যাবে সংকটের টাঙ্গ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে, আর এই সংকীর্ণ ভাবে জীবন যাপন করবে। বন্ধুরা, আপনাকে বলছি শুনেন, আজকে আমরা কোরআন ছেড়েছি, হাদিস ছেড়েছি, আল্লাহকে ভুলেছি, আল্লাহর দিন থেকে দূরে সরেছি, কোরআন হাদিসকে আমরা ভালোবাসতে পারিনি, তার জন্য আমরা পৃথিবীর যেখানে যাই সেখানে আমাদেরকে লাঞ্ছিত হতে হয়, অপদস্থ হতে হয়, পদদলিত হতে হয় কাফেরদের কাছে, আর বিভিন্ন ধর্মের মানুষের কাছে আমাদেরকে তাদের চোখের বালি হয়ে আমরা পড়েছি, আমাদেরকে সবাই ঘৃণার নজরে দেখে। আল্লাহ পাক সে কথা বলছেন, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, এই পৃথিবীর বিশাল বড় জগৎটা তার জন্য সংকটের হয়ে যাবে, ছোট্ট হয়ে যাবে, আর পরকালের জীবনটা কত কঠিন হবে। কবর থেকে যখন উঠাবে মহান আল্লাহ, আল্লাহ বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এই দুনিয়ায় জীবন যাপন করবে, সংকটের জীবন পাবে, কষ্টের জীবন পাবে, লাত ঝাঁটা খেতে খেতে দুনিয়া থেকে বিদায় হবে, আর পরকালে যখন কবর থেকে উঠাবে, আল্লাহ আপনার চোখ দুটোকে নষ্ট করে দিবে, অন্ধ করে দিবে, ব্লাইন্ড করে দিবে, কানা করে দিয়ে অন্ধ করে আপনাকে উঠাবে, নবী না হয়ে আপনি কবর থেকে উঠবেন। আল্লাহ তখন কি বলবে? আল্লাহ পাক যখন অন্ধ করে উঠাবে, তখন আপনার মতো আমার মতো গুনাহগার খাতাকার মানুষেরা যারা মাদ্রাসাকে ভালোবাসে না, কোরআন হাদিসের কথা শুনতে ভালোবাসে না, দোকানে দোকান আড্ডা মেরে বেড়াতে ভালোবাসে, রাস্তায় ঘোরাফেরা করতে ভালোবাসে, এই সব মানুষকে আল্লাহ অন্ধ করে যখন তুলবে,
আল্লাহকে বলবে রব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ তুমি আমাকে দু চোখের অন্ধ করে কেন উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো সুন্দর সুন্দর দুটি চক্ষু ছিল, অনেক কিছু দর্শন করেছি, বিভিন্ন জায়গায় ট্যুর করেছি, ঘুরেছি, অনেক জিনিস দেখেছি। লিমা হাশারতানি আমা, কেন তুমি আমাকে দু চোখের অন্ধ করে উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ তখন উত্তর দিবেন বান্দা শোনো, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, শোনো শোনো, তোমাদেরকে বক্তব্য শোনাবার জন্য আমাদের মাদ্রাসা কমিটি বাঙ্গাল থেকে মলবি নিয়ে এসেছিল, আর বিহার থেকে নিয়ে এসেছিল, ঝাড়খণ্ড থেকে নিয়ে এসেছিল, আসাম থেকে বক্তা নিয়ে এসেছিল, কোরআন হাদিসের কথা শোনাবে। তার জন্য মাদ্রাসার দিকে মানুষের মনটাকে নিয়ে ঝুঁকিয়ে দিবে, মাদ্রাসার দিকে মানুষের মনটা যেন গড়ে যায়, তার জন্য কোরআন হাদিসের কথা বলেছিল, বক্তব্য শুনিয়েছিল। কিন্তু তোমরা আমার কথা ভুলেছিলে, কোরআনের কথা ভুলেছিলে, আলেম ওলামার বক্তব্য শুনোনি, আমাকে বলে তোমরা ভুলেছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ওই মতো আজকে তোমাদের ভুলে যাওয়া হবে। আল্লাহ তো ভুলে না বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো কথার গুরুত্ব দিবে না। হাজারো কাঁদিলে তথা, হাজারো কাঁদিলে তথা, না শুনিবে খোদা কথা, সে কান্দো না হেথা কাঁদো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেন করিতেছ হেলা, ছাড়ো ছাড়ো মিছে খেলা, কেন করিতেছ হেলা, ছাড়ো ছাড়ো বাজার ঘুরা, এখনো তো আছে বেলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মহাজনের পুঁজি নিয়ে ভবে এলে খুশি হয়ে, কি দিয়ে বুঝাবে তারে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খেলিতেছ মহাখোশে, পস্তাইবে অবশেষে, ঘুরিতেছ মহাখোশে, পস্তাইবে অবশেষে, নেকি হারা হয়ে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেদিন বলবেন যে আমার আলেমেরা তোমাদেরকে বক্তব্য শুনিয়েছিল, কোরআনের কথা বলেছিল, উর্দু ভাষায় বক্তব্য রেখেছিল, বাংলা ভাষায় বুঝিয়েছিল, তারপরেও তোমরা আমাকে বলে ভুলেছিলে, আমার কোরআনের কথা ভুলেছিলে, আমার দিন প্রচার করতে হবে এ কথা ভুলে পড়েছিলে। তার জন্য আজকে তোমাদের কোনো কথার জবাব দেওয়া হবে না। ভাইয়েরা বন্ধুরা, সেই দিন যেন আপনারও অবস্থা ওই মতো না হয়, তার জন্য গোছিয়ে বসেন। আজকে আপনাকে বলবো, স্বার্থ নিয়ে মানুষ চলাচল করছি আমরা, দোকানপাটে ঘুরবো, মেয়েদের দিকে ঘোরাফেরা করব, রাস্তা পথে ঘুরবো, আর নিজের মন মতো চলবো না। বন্ধুরা আমার, আপনাকে আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে। দুনিয়ার মানুষের সঙ্গে প্রেম করে, দুনিয়ার সঙ্গে প্রেম করে আপনি পরিত্রাণ পাবেন না। আপনারা জানেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি কেমন করে আল্লাহর সঙ্গে প্রেম করেছিলেন, আল্লাহর দিন কিভাবে প্রচার করেছিলেন, আল্লাহর রাস্তায় কেমন করে তিনি নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, ইব্রাহিম খলিলুল্লাহ যখন লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করতে লাগলেন, গোটা দেশের মানুষ ইসলামের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে নবী ইব্রাহিমের খেলাফ হয়ে গেল। এমনকি তার পিতা, তার গ্রামের মানুষ, বংশের লোকেরাও ইব্রাহিম খলিলুল্লাহকে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল, আগুনে পুড়িয়ে মারার যে সিদ্ধান্ত নিয়েছিল। মিনজানিক মেশিনে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করেছিল। মহান আল্লাহ তিনি রক্ষা করেছিলেন। আল্লাহ বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বললাম হে আগুন, এ ইব্রাহিম নবী আমার জন্য আগুনে পুড়তে তৈরি। এই ইব্রাহিম খলিলুল্লাহ তাওহীদের প্রচার করে, এই নবী ইব্রাহিমকে খবরদার পুড়াবি না। নবী ইব্রাহিমের শরীরের একটা চুল পর্যন্ত যেন না পুড়ে, লুম পর্যন্ত যেন না পুড়ে। ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুন ঠান্ডা হয়ে গেছিল, এমন ঠান্ডা নয় যে ঠান্ডায় কঠিয়ে যাবে। আল্লাহ পাক বলেছিলেন, সালাম
সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য যেন শান্তির বিছানা হয়ে যায়, ফুল বাগিচা হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহর জন্য মহান আল্লাহর হুকুমে আগুন কথা শুনেছে। ইব্রাহিম নবীর একটা লোম পর্যন্ত পুড়েনি। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রক্ষা করেছিলেন। এই নবী ইব্রাহিম যখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন, বললেন হে ইব্রাহিম শোনো শোনো, তোমার এই বিবি হাজেরার পেট থেকে যে বাচ্চা হয়েছে ইসমাইল, বিবি হাজেরাকে এবং ইসমাইলকে তুমি রেখে এসো। কেন ভাইরা আমার, মা বোনেরা, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর সঙ্গে প্রেম করেছিলেন, নিজের বিবিকে নিজের সন্তানকে রেখে আসলেন। যেখানে লোক নেই জন নেই, বিবি পিছে পিছে চলে আসছেন, বলছেন ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু ওয়া তাতরুকুনা বিহাযাল ওয়াদি লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাইউন ফাকালাত লাহু যালিকা মিরারা। কয়েকবার ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিলেন, বিবি ও আমার স্বামী ইব্রাহিম, আপনি আমাকে রেখে যাচ্ছেন, আমি যদি মারা যাই আমার কোনো চিন্তা নাই, আমি যদি মারা যাই কোনো দুঃখ নাই, মরিবে দুধের ছেলে দুঃখে বুক ফেটে যায়, আপনি আমাকে এখানে কেন রেখে যাচ্ছেন? লোক নাই জন নাই, খাবার সেরকম ব্যবস্থা নেই, সুষ্ঠু কোনো পরিবেশ নাই, এই মক্কার মাটিতে আপনি রেখে যাচ্ছেন। এই কয়েকবার বলার পরেও নবী ইব্রাহিম ঘুরে দেখছেন না। আমি যদি ঘুরে দেখি, আমি যদি আমার সন্তানকে দেখি, আমার বিবিকে দেখি, প্রিয়তমাকে দেখে আমার মায়া যদি হয়ে যায়, কলিজার টুকরা লাখতে জিগার বাছাধন সোনামণিকে দেখে যদি আমার মায়া হয়ে যায়, পরীক্ষায় ফেল পড়ে যাব। আল্লাহর সঙ্গে প্রেম করেছি, আল্লাহকে সন্তুষ্ট রেখে আমি এখান থেকে হয়তো যেতে পারবো না। ঘুরে তাকাচ্ছেন না। বিবি তিনবার বলার পরে, কয়েকবার বলার পরে বলছেন আল্লাহু আমারাকা বিহাজা, এই আল্লাহু আমারাকা বিহাজা, আল্লাহ কি এই কাজ করতে আল্লাহ আপনাকে অর্ডার করেছে নাকি গো ইব্রাহিম? ইব্রাহিম শুধু বললেন নাম, হ্যাঁ আল্লাহ আমাকে অর্ডার করেছে। তারপরে বিবি বলছেন এজান লা ইউযাইয়ান আল্লাহ, তবে তো আল্লাহ আমাকে নষ্ট করবে না, আমার দেখাশোনা করবে আল্লাহ, রক্ষা করবে আল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বিবিকে রেখে এসে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তোমার পবিত্র ঘর কাবার কাছে আমার বিবিকে রেখে আসলাম, আমার ছেলেকে রেখে আসলাম, আল্লাহ তুমি রক্ষা করিও। অনেক কথা আছে ভাইরা আমার। ইব্রাহিম খলিলুল্লাহ এই পরীক্ষাতে পাস করলেন, নিজের সন্তান দেখলেন না, বিবি বাচ্চার দিকে দেখলেন না, নিজের মায়া মমতা ত্যাগ করে দিয়ে আল্লাহর সঙ্গে প্রেম করলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে কিছুদিন পরে আল্লাহ অর্ডার করলেন, তোমার কলিজার টুকরা ইসমাইলকে তুমি জবাই করো। সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখে ছেলেকে গিয়ে বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখেছি, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, আমি যেন তোমাকে কুরবানি করছি। তোমার মতামতটা বলো, চিন্তা ভাবনা করে তুমি আমাকে বলো। ফানজুর মাযা তারা ক্বালা ইয়া বাতিফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ বেটাকে কুরবানি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখতে চাইলেন যে নবী ইব্রাহিম আমাকে ভালোবাসে না বেটাকে ভালোবাসে। আজকে বলবো আপনাদের, আল্লাহকে আপনি সাক্ষী রেখে বলেন, আপনি নিজের জমি জায়গা বেশি ভালোবাসেন না মাদ্রাসাকে ভালোবাসেন? কোরআনকে বেশি ভালোবাসেন, আল্লাহকে বেশি ভালোবাসেন না দুনিয়াকে বেশি ভালোবাসেন? আজকে ঈমানের পরিচয় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সমস্ত কিছু পরীক্ষা করার জন্যই দিয়েছে বন্ধুরা আমার।